বন্ধুরা, আমাদের মেস লাইফ ব্লগ চ্যানেলে একটি ইন্টারেস্টিং ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের আমাদের নিজস্ব জেলা মালদার ঐতিহাসিক বাংলার রাজধানী গৌরনগরীতে। তোমরা এখানে এলে দেখতে পাবে এই গৌরনগরীর বিভিন্ন জায়গায় শত শত হাজার হাজার বছরের বহু প্রাচীন স্থাপত্য, মসজিদ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে আমরা সেইগুলি দেখব আর তোমাদের সামনে সেই স্থাপত্য মসজিদগুলি তুলে ধরবো। তো বন্ধুরা, চলো তোমরা আমাদের মেস লাইফ ব্লগ চ্যানেলের সাথে থাকো আর দেখতে থাকো আমরা কীভাবে এক্সপ্লোর করি জায়গাগুলো। অনেকগুলি স্থাপত্যের মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় স্থাপত্যি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ। তো এইখানে আমরা এসেছি প্রথমে, দেখো তোমরা দেখতে থাকো, অনেক ইতিহাস জানতে পারবে তোমরা ভিডিওর মাধ্যমে। আর এখানে হচ্ছে বারোদুয়ারি নামটা হওয়ার পেছনে একটা ঐতিহাসিক কারণও রয়েছে। বলা হয়ে থাকে যে এই বারোদুয়ারি হওয়ার কারণটা হচ্ছে যে এখানে 12টা দরজা রয়েছে এই বড় মসজিদে প্রবেশ করার জন্য, বাট এখন পর্যন্ত 11টা দরজায় আবিষ্কার করা হয়েছে। কিন্তু একটা প্রচলিত কথা আছে যে গ্রামের লোকেদের বারোদুয়ারি বলে সবার কাছে এখন পরিচিতি লাভ করেছে এই মসজিদ, বা এটাকে বড়সোনা মসজিদও বলা হয়ে থাকে। আমরা এখন মসজিদের ভেতরে প্রবেশ করে নিয়েছি। এই যে গেটটা দেখতে পাচ্ছ, গেটের ভেতর দিয়ে আসতে হবে, গেটের মধ্যে দিয়ে। এরকম 12টা এখানে গেট ছিল, বাট 11টাই এখন দৃশ্যমান বর্তমানে। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো, সব কিছু তোমাদের ঘুরে ঘুরে আমরা দেখাবো। দেখতে পাচ্ছ আমরা এখন বড়সোনা মসজিদের একদম ভেতরে চলে এসেছি। তোমরা দেখো, আর ছোট্ট করে তোমাদের এই মসজিদের ইতিহাসটা তোমাদের বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই মসজিদটি তৈরি হয়েছিল বাংলার যে হুসেন শাহী বংশ, সেই সময় এই মসজিদটি তৈরি হয়েছিল, এবং সেই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা আলাউদ্দিন হুসেন শাহ এই মসজিদটি নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু তিনি শেষ করতে পারেনি। পরবর্তীকালে তার ছেলে নুসরত শাহ সেই মসজিদটি নির্মাণ কাজ শেষ করেছিলেন, এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল 1426 খ্রিস্টাব্দে। নগরীতে হুসেন শাহী বংশের আগে পাল রাজারা এখানে রাজত্ব করেছিল। আর এখানকার তৎকালীন বাংলার যে শক্তিশালী রাজা ছিল শশাঙ্ক, তিনি এখানে রাজত্ব করেছিলেন, এবং তার প্রশাসনিক রাজধানী ছিল সেই সময় কর্ণ সুবর্ণ। আমরা এখন বড়সোনা মসজিদে করিডোরে প্রবেশ করছি, একটু দেখাবো। এই করিডোরটা প্রায় 150 ফিট দীর্ঘ, দেখতে পাচ্ছ তোমরা। আর দুই পাশে দেখতে পাচ্ছ অনেক বড় বড় পিলার, আর সেইগুলো দেখতে মানে অনেক বড়। তখনকার প্রাচীন যুগে এইভাবে তৈরি করা হয়েছে, মানে ভাববার বিষয় একটা। দেখো পিলারগুলো, ইটগুলো তোমরা দেখো, সব থেকে চওড়া। এই করিডোরের যে পিলারগুলো রয়েছে তৈরি করেছে কীভাবে, অনেক এমনিতে তো অনেক চওড়া, আর এখানকার যে পাথরগুলো ইউজ করা হয়েছে সেই পাথরগুলো দেখো কতটা চওড়া, অনেক চওড়া পাথর। আর এই করিডোরে তোমরা উপরে দেখতে পাবে গোল 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 আকারে, অ্যাকচুয়ালি এগুলো গম্বুজ। উপরে আমরা তোমাদের পরে দেখাচ্ছি। এই করিডোরে প্রায় 33টি গম্বুজ আছে, দেখতে পাচ্ছ উপরে ওই যে করিডোর, ওটা যেটা তোমাদের দেখালাম। আর উপরে দেখতে পাচ্ছ গোলাকার আকৃতির, এগুলো এক একটা গম্বুজ। এই করিডোরে 33টা গম্বুজ ছিল, বাট সবগুলো এখন ধ্বংস হয়ে গেছে। এখন টিকে রয়েছে 11টি, সেইগুলো এখন দৃশ্যমান উপরে তোমরা দেখতে পাচ্ছ। বাট উপরে উঠে নিয়েছে, সেই জন্য আমরা উপরে যেতে পারছি না। এখান থেকে যতটা সম্ভব তোমাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আর এই যে তোমরা যে নিচেরটা দেখছো, এটা হচ্ছে প্রার্থনালয়। অ্যাকচুয়ালি এখানে মুসলিম শাসকরা বা তখনকার যে উলেমারা ছিল তারা এখানে প্রার্থনা করতো। এটা হচ্ছে প্রার্থনালয় তাদের। এই প্রার্থনালয়েও 11টির মতো গম্বুজ ছিল, কিন্তু এগুলো পুরোটাই ধ্বংস হয়ে গেছে গম্বুজগুলো প্রার্থনালয়ে। শুধু করিডোরের 11টি গম্বুজ এখন টিকে রয়েছে। আর তোমরা প্রার্থনালয়ে এলে দেখতে পারবে যে এরকম ছোটো ছোটো অনেক বেশ কয়েকটা সারি ধরে কয়েকটা ঘর রয়েছে ছোটো ছোটো,
অ্যাকচুয়ালি এগুলোকে মুসলিম ভাষায় মেহরাম বলছে। আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, এখানকার যে পুরো স্থাপত্যটা রয়েছে পাথর প্লাস ইট দিয়ে তৈরি করা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাথর, বড় বড় পাথর, আর এই যে এগুলো দেখতে পাচ্ছ ইট রয়েছে, আর ওই যে ওখানে ইট রয়েছে পোড়ামাটি যেটা বলা হয়, সেই ইট দিয়ে তৈরি আর বড় বড় পাথর দিয়ে তৈরি। এগুলো হয়তো পুরো মসৃণ ছিল, কিন্তু অনেকদিন হওয়ার ফলে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এখন ইটের খোয়াগুলো বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। আর শক্ত বিশাল, সেই যুগে কোনো সিমেন্ট ছিল না, বাট এইভাবে যে তারা তৈরি করেছে বিরাট বুদ্ধির ব্যাপার একটা। তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে পুরোটা কোনো ছাদ নেই, পুরোটা ফাঁকা কেন, বাট এটার অনেক ইতিহাস রয়েছে। অনেক ঐতিহাসিকরা অনেক স্থাপত্যের মাধ্যমে তারা বলে থাকে যে প্রার্থনালয়ে আর করিডোরের মধ্যে একটা ছাদ ছিল। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে পিলার করা রয়েছে নিচে, এই পিলারগুলো অ্যাকচুয়ালি ছাদের নিদর্শন, ছাদ ছিল সেটাকেই বোঝায় পিলারগুলোর মাধ্যমে। বাট সেটা এখন ধ্বংস হয়ে গেছে, ছাদটা এখন নেই। বাট ওখানে তোমরা করিডোরের যে গম্বুজের জায়গাগুলো, যে শেষ প্রান্তগুলো দেখতে পাচ্ছ, ওগুলো ভেঙে 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 গেছে। মানে অ্যাকচুয়ালি ওগুলো ছাদ ছিল হয়তো বা, মানে ইতিহাস অনেক ঐতিহাসিকদের মতামত অনুসারে, বাট এখন ধ্বংসপ্রাপ্ত, এখন সেই জিনিসটা নেই। বন্ধুরা, এই গৌড় নগরী ছিল তৎকালীন বাংলার প্রধান রাজধানী। তারপর যখন মুসলিম শাসকরা এই গৌড় নগরী আক্রমণ করেছিল 1198 খ্রিস্টাব্দ নাগাদ, মুসলিম শাসকরা এই নগরীর রাজধানী গৌড়ে রেখে দিয়েছিল। কিন্তু 1350 সালের পর থেকে কিছুদিনের জন্য মুসলিম শাসকরা এই রাজধানী পানবাই নিয়ে চলে যায়। কিন্তু কিছুদিন পর 1453 সালে পুনরায় রাজধানী মুসলিম শাসকরা এই গৌড়ে নিয়ে আসে, এবং এই গৌড় নগরী তখন তারা নাম দেয় জান্নাতাবাদ। বন্ধুরা, তোমরা একটা জিনিস ভাবতে পারো যে মসজিদগুলো বড়শোনা মসজিদই রাখা হয়েছিল কেন? একটা কথা তোমাদের মনে আসতে পারে যে বড়শোনা মসজিদ যদি থাকে তাহলে নিশ্চয়ই কোনো ছোটো সোনা মসজিদ আছে। হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই আছে, কিন্তু সেটা আমাদের ওপার বাংলায় নেই, সেটা ওপার বাংলায় চলে গেছে সেই জায়গাটা, মানে বাংলাদেশের বর্তমানে। কোনোদিনও যদি আমাদের সামর্থ্য হয় তোমাদের সাপোর্টে, তাহলে আমরা সেইখানেও তোমাদের নিয়ে যাবো, আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের। আরেকটা বিষয়, বড়শোনা মসজিদ নাম আমার পিছনে আরেকটা কারণ যেটা বলা হয়ে থাকে ইতিহাসে, যে এখানকার যে স্থাপত্যগুলো রয়েছে যেভাবে তৈরি করা হয়েছিল, মানে পোড়ামাটি দিয়ে অবশ্যই তৈরি করা হয়েছিল, পোড়ামাটি পাথর, বাট কিছু কিছু পোড়ামাটি দেখবে সোনালি কালার, আর কিছু কিছু ক্ষেত্রে সেগুলো সোনালি কালার প্রলেপ দেওয়া হয়েছিল। সেই কারণে এই মসজিদটির নাম দেওয়া হয়েছিল বড় সোনা মসজিদ। সোনালি কালার যেহেতু, সেই জন্য এটার নাম হয়েছিল সোনা, সেখান থেকে এটার নাম দেওয়া হয়েছিল বড় সোনা মসজিদ। আর এটা যেহেতু সব থেকে বড়, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছিল বড় প্লাস সোনা, বড় সোনা মসজিদ। আর যেটা ছোট সোনা মসজিদ সেটা হচ্ছে ওপার বাংলায়, বাংলাদেশে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড়সড়া মসজিদের ওপাশ যে প্রবেশ পথ একটা বড়, দেখতে অনেক বড় গেটটা। আর তোমাদের বড়সড়া মসজিদের সব কিছু নিদর্শনে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের সাথে সাপোর্ট করো আমাদের, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। গৌড় নগরীতে আরও অনেক স্থাপত্য রয়েছে, সেগুলো আমরা একে একে সবগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো বড়সড়া মসজিদ এখানেই আমরা শেষ করছি বন্ধুরা।